আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি কদ্দামা মান শাআ বিফadlihi ওয়া আখখারা মান শাআ বিআদলিহি লা ইয়া'তারিদু আলাইহি যু আقلin বিআقলিহি ওয়া লা ইয়াসআলুহু মাখলুকুন আন 'ইল্লাতি ফাইলিহি হুয়াল কারীমুল ওয়াহ্হাব হাযিমুল আহজাব ওয়া মুনশিউস সাহাব ওয়া মুনজিলুল কিতাব ওয়া মুসাব্বিবুল আসবাব ওয়া খালিকুন নাসি মিন তুরাব। الحمد لله الذي خلق الناس أزواجا وجعل النوم سباتا ক্লাস وجعل কয়টা বাজে শুরু الليل হয়? لباسا وجعل النهار معاشا. الحمد لله. সাত- الحمد لله الذي بنى فوقنا سبع سماوات شدادا. الحمد لله الذي جعل في السماء الشمس سراجا وهاجا وأنزل من المعصرات ماء ثجاجا لإخراج حبوب والنبات وجنات ألفافا. الحمد لله. هو الواحد الأحد العزيز الماجد المتفرد بالتوحيد والتمجيد، ليس له مثل ولا نديد. هو المبدي والمعيد الفعال لما يريد، جل عن اتخذ صاحبه والولد ولم يكن له كفوا أحد. الحمد لله. اللهم صل على محمد وعلى أزواج ذريته كما صليت على آل إبراهيم. اللهم بارك على محمد وعلى أزواج ذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد. আমরা আমাদের আজকে দশম ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আজকে আমরা সূরাতুন নাবার 31 থেকে 36 এই 6টি আয়াত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বরাবরের মতোই আমরা ক্লাসের শুরুতে একটু মুরাজা করি। গত ক্লাসে আমরা 4টি আয়াত পড়েছিলাম। আয়াতগুলো ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। যার অর্থ ছিল, আমরা পড়েছিলাম এভাবে: ফাকাদ কানু লা ইয়াতাওয়াক্কাউনা আল হিসাব। ফাকাদ কানু লা ইয়াতাওয়াক্কাউনা আল হিসাব ويكذبون بآيات القرآن الكريم ويكذبون بآيات القرآن الكريم وكل أعمالهم السيئة جعلها الله في كتاب أعمالهم وكل أعمالهم السيئة جعله الله في كتاب أعمالهم فيعذبهم الله عليها فيعذبهم الله عليها ويقال لهم ويقال لهم ذوقوا ওয়াসানাজিদুল আযাব আলাইকুম আযাবুন ফাওকা আযাব। তো আমরা এই আয়াতগুলোর অর্থ গত ক্লাসে পড়েছিলাম। তো আপনারা এই সব বাক্যগুলা বারবার রিডিং করবেন। এক একটা বাক্য অনেকবার যখন আপনারা রিডিং করবেন, আপনার মুখের জড়তাও দূর হবে, পাশাপাশি আরবি ভাষা বোঝার ক্ষেত্রে, কোরআনের আরবি বোঝার ক্ষেত্রে আপনাদের অনেক হেল্প হবে এবং আপনারা আরো এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো স্যার, আমরা গত যে 4টা আয়াত। এই অর্থটা সহ কি একবার বলে দিবেন? হ্যাঁ, ঠিক আছে। তো ফাকাদ কানু লা ইয়াতাকাউনাল হিসাব, অর্থাৎ ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তার মানে হচ্ছে ফাকাদ কানু লা ইয়াতাকাউনা, নিঃসন্দেহে অবশ্যই তারা প্রত্যাশা করতো না, লা ইয়াতাকাউনাল হিসাব, তারা হিসাবের প্রত্যাশা করতো না। তাদেরকে যেটার জন্য ধরা হবে, তাদের যে অ্যাকাউন্ট, কৃতকর্মের যে একটা হিসাব, সেটাকে তারা প্রত্যাশা করতো না। পাশাপাশি ওয়ায়ুকাদ্দিবুন, তারা ইউকাদ্দিবুন করতো, অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করতো, অবিশ্বাস করতো, বি আয়াতিল কোরআন, কোরআনের আয়াতকে তারা অবিশ্বাস করতো। ওয়ায়ুকাদ্দিবুনা বি আয়াতিল কোরআন ওয়া কুল্লা আমালিহিমুস সাইয়্যা, তাদের এই সকল খারাপ যে কাজগুলো আছে, আমালিহিমুস সাইয়্যা, আমালুস সাইয়্যা সাইয়্যা, এই সাইয়্যাত অর্থাৎ খারাপ যে কাজগুলো আছে, এই সবগুলা জাআলাল্লাহু, আল্লাহ জাআলাল্লাহু ফি কিতাবি আমালিহিম, আল্লাহ
তাদের কাজের যে বই, কিতাব, সেই কিতাবের মধ্যে আল্লাহ এগুলা সব রেখে দিয়েছেন, সংরক্ষণ করে হিসাব করে রাখছেন। ফাইওয়াযিবুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে আযাব দিবেন, ইউআযিবুহুমুল্লাহু আলাইহা, তাদের উপর আযাব দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইউকালু লাহু, এবং তাদেরকে বলা হবে, ইউকালু লাহুম যুকু, তোমরা টেস্ট করো, স্বাদ গ্রহণ করো। ওয়া সানাজিদু, এবং অবশ্যই তোমাদের বাড়ায় দেয়া হবে আল আযাব আলাইকুম, এই আযাব তোমাদের উপর আযাবকে আরো বাড়ায় দেয়া হবে। যেটা ছিল ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। فقد كانوا لا يتوقعون الحساب ويكذبون بآيات القرآن وكل أعمالهم السيئة جعلها الله في كتاب أعمالهم فيعذبهم الله عليها ويقال لهم ذوقوا وسنزيد العذاب عليكم. সো আমরা গত ক্লাসে এই চারটা আয়াত পড়েছিলাম, যেখানে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, যে যারা তাগুন থাকবে, যারা জালিমুন থাকবে, কুফফার থাকবে, তাদের অবস্থাটা কি হবে সেটা আমরা জেনেছি, জাহান্নামে তারা থাকবে। এবং সেই জাহান্নামের বর্ণনা আল্লাহ দিয়েছেন, এবং সেখানে তাদেরকে বলা হবে যে তোমরা জাহান্নামের আযাব গ্রহণ করতে থাকো, স্বাদ গ্রহণ করতে থাকো। আজকে আমরা সুসংবাদ নিয়ে কথা বলবো। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের সুসংবাদ যে আয়াতগুলোর মধ্যে দিয়েছেন, আমরা সেই আয়াতগুলো আজকে পড়বো। 31 থেকে 36 নাম্বার আয়াত ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। সাদাকাল্লাহুল আযীম। নিশ্চয়ই আল্লাহ সত্য কথা বলেছেন। 31 থেকে 36 পর্যন্ত। সো আমরা দেখি আয়াতগুলো, আজকে আমরা অর্থগুলা শিখবো, কিছু গ্রামার যদি থাকে সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে যে আয়াত চারটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, চারটা আয়াতকে আমরা প্রথমে একসাথে পড়বো। তো মূলত আয়াত চারটা আপনি যদি একসাথে পড়েন তাহলে কি দাঁড়ায়? ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া কাসান দিহাকা। খেয়াল করে দেখেন, ইন্না আমরা জানি, ইন্না হচ্ছে এটা নাসব বানায় ফেলে পরের শব্দটাকে, অর্থাৎ ইসম ইন্নাকে নাসব বানায়, নাসব ফর্ম মানসুব ফর্মে বানায় দেয়, অর্থাৎ ফাতহা দিয়ে শেষ হয় যে ইসম ইন্না থাকে, এবং এটা তাকিদ দেওয়ার জন্য ইউজ করা হয়। ইন্না মানে নিশ্চয়ই, শিওরলি, অবশ্যই। তাহলে দেখেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। তো মূলত ইন্নার ইসম ইন্নাটা হচ্ছে এখানে মাফাজা, এটা হচ্ছে ইসম ইন্না মাফাজা। দেখেন এই কারণে কিন্তু এটা মানসুব ফর্মে আছে, অর্থাৎ এটার উপরে ফাতহাতান আছে, দুইটা ফাতহা আছে, দেখছেন? সো ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, তাহলে মাফাজান হচ্ছে এটার ইসম ইন্না। আর মাঝখানে যে শব্দটা আছে লিল মুত্তাকিন, এটা কি আমরা জানি? লিল মুত্তাকিন অর্থাৎ মুত্তাকিনদের জন্য। অর্থাৎ আমরা যদি এই লাইনটাকে লিখি, এইরকম আছে জিনিসটা, ইন্না মাফাজান লিল মুত্তাকিন। ইন্না ইসম ইন্না, তারপরে বাকি অংশটুকু ইন্না মাফাজান লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য মাফাজা, অর্থটা এরকম, তাই না? যে মুত্তাকিনদের জন্য, লি মানে জন্য আমরা জানি। সো লিল মুত্তাকিন, সো আমরা যদি পরেরটা দেখি, দেখেন লি আল মুত্তাকুন একসাথে হয়ে যাবে, লিল মুত্তাকিন মাজরুর ফর্ম হয়ে যাবে, মুত্তাকুনটা তখন মাজরুর হয়ে যাবে, জ্বরের কারণে এটা মাজরুর হয়ে যাবে। তো তাহলে ইন্না মাফাজান লিল মুত্তাকিন অর্থাৎ মুত্তাকিনদের জন্য মাফাজ। এখন আরো কিছু আছে, দেখেন এই ইন্নার সাথে আবার এই যে ইন্না হাদায়েকা, ইন্না আনাবা, ইন্না কাওয়াইবা আতরাবা, ইন্না কাসান দিহাকা, এই প্রত্যেকটা জিনিস, টোটাল পাঁচটা জিনিস, মাফাজ ওয়াহেদ, 2 নাম্বার ইতনান হাদায়েক, 3 নাম্বার আনাব, 4 নাম্বার কাওয়াইবা আতরাবা, আর 5 নাম্বার হচ্ছে কাসান দিহাকা। পাঁচটা জিনিস মুত্তাকিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। ইসম ইন্না তাহলে পাঁচটা, দেখেন ইন্না মাফাজ, হাদায়েক, আনাব, কাওয়াইব, কাস। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস কার জন্য? মুত্তাকিনদের জন্য, মুত্তাকুনদের জন্য। হ্যাঁ, দেখেন এই আয়াতগুলা, যে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, দেখেন হাদাইক দেখছেন মানসুব ফর্মে আছে, তার মানে এটা ইন্নার ইসম। আনাবা ওয়াও দ্বারা যোগ হয়েছে হারফ আত, এটা ইন্নার ইসম। কাওয়াইবা এটা ইন্নার ইসম। কাসান একইভাবে ইন্নার ইসম, দেখছেন? আর আত্রাবা কি? আত্রাবা হচ্ছে এটার সাথে না তাকারে ইউজ হয়েছে, দিহাকা কাসার না তাকারে ইউজ হয়েছে, আমরা এটা বলবো একটু পরে। তার মানে দেখেন আমরা দেখলাম যারা যে মুত্তাকিন হবে, যে মুত্তাকি হবে, সেই ভদ্রলোকের জন্য, সেই ভদ্রলোক বা ভদ্র মহিলার জন্য পাঁচটা জিনিস এখানে আল্লাহ আল্লাহ বলেছেন। পাঁচটা কি কি? মাফাজ,
আমার সাথে সাথে আপনারা বলতে পারেন মাফাজ, হাদায়েক, আনাব, কাওয়াইব, কাস। পাঁচটা। এই পাঁচটা জিনিস আমরা এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং এই শব্দগুলো কিন্তু কোরআনে আরো অনেক জায়গায় আছে। যেমন মাফাজ শব্দটার রুট নিয়ে অনেক জায়গায় আছে, হাদাইকা আছে, আরো অনেকগুলো শব্দ আছে। তো মাফাজ, হাদাইক, আনাব, কাওয়াইব আর কাস। তাহলে আমরা দেখে আসি। প্রথমে আমরা ইন্না লিল মুত্তাকিন, যেহেতু মুত্তাকিনদের জন্য এত কিছু, তাহলে আমরা একটু মুত্তাকিনটা দেখে আসি। মুত্তাকিনের যে ইসম সেটা হচ্ছে মুত্তাকুন। অ্যাকচুয়াল শব্দটা ছিল মুত্তাকুন। এটার আগে যখন একটা লি যোগ হয়ে গেছে, হারফ জার, তখন এই মুত্তাকুন হয়ে গেছে মুত্তাকিন, মাজরুর ফর্ম হয়ে গেছে। তার মানে মুত্তাকুনদের জন্য, মুত্তাকিদের জন্য। এখন এই মুত্তাকি শব্দটা কি আসলে? এইটা থেকে একটা শব্দ আমরা নিয়ে তাকওয়া। তাকওয়া শব্দ আমরা সবাই জানি, তাকওয়া। মুত্তাকি হচ্ছে এটার মুফরাদ, অর্থাৎ সিঙ্গুলার। যার তাকওয়া আছে তাকে মুত্তাকি বলা হয়। আর এটার জামা ফর্ম বা বহু বচন হচ্ছে মুত্তাকুন। মুত্তাকুন, মুত্তাকি, মুত্তাকুন, তাকওয়া, মুত্তাকি, মুত্তাকুন। এইটার যে অরিজিন, আসলটা হচ্ছে ইত্তাকা, ইয়াত্তাকি। ইত্তাকা, ইয়াত্তাকি ফেইলুন মাদি। ইত্তাকা ফেইলুন মুদারি। ইয়াত্তাকা, ইত্তাকা, ইয়াত্তাকি। ইত্তাকা, ইয়াত্তাকি। আর এটা আমর ফর্ম হচ্ছে ইত্তাকি। ইত্তাকি। তো এটা মানেটা কি আসলে? মুত্তাকিন শব্দটা আমরা বলতেছি, আমরা সবাই মোটামুটি আইডিয়া আছে মুত্তাকি মানে কি। বাট আমরা আসলে শব্দটা অ্যানালাইজ করে দেখি এটার আসলে মধ্যে আসলে কি আছে। মুত্তাকি শব্দটা যেহেতু ইত্তেকা শব্দ থেকে এসছে, যেটার ভার্ব ফেল। ইত্তেকা মানে হচ্ছে নিজেকে কোনো কিছু থেকে বাঁচানো। যেমন আমরা যদি বলি এরকম একটা জিনিস, যে ধরেন ইত্তাকাল মাতার। ইত্তাকাল মাতার মানে কি? মাতার মানে আমরা জেনেছিলাম আগের ক্লাসে, আগের কোন একটা ক্লাসে, মাতার মানে হচ্ছে বৃষ্টি। ওই যে আপনাদের হয়তো মনে থাকার কথা, আনজালা মিনাল মৌসিরাতি মা আন সাজ্জাজা। ওই মৌসিরাত থেকে মা আন সাজ্জাজা আসে, তো মা আন সাজ্জাজা হচ্ছে মাতার, বৃষ্টি। ইত্তেকাল মাতার মানে হচ্ছে বৃষ্টি থেকে আপনি নিজেকে বাঁচাইতেছেন। যখন বৃষ্টি হয়, তখন আমি যদি বলি ইত্তেকাল মাতার, তার মানে হচ্ছে সে বৃষ্টি থেকে নিজেকে সেভ করছে। অর্থাৎ বৃষ্টি হলে আপনি যে ছাতাটা ধরতেছেন, এইটাকে বলা হচ্ছে ইত্তেকাল মাতার। কোনো কিছু থেকে নিজেকে প্রোটেক্ট করা, সেভ করা। ঠিক এইখানেও আসছে মুত্তাকি যিনি, তিনি আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর রাগ থেকে, আল্লাহর আযাব থেকে নিজেকে প্রোটেক্ট করেন, সেভ করেন। ওখান থেকে ইত্তেকা শব্দটা আসছে। ইত্তেকা শব্দটা ওখান থেকে আসছে। যেমন একটা হাদিস আছে যে বলা হয়েছে মুত্তাকিকে, যে একটা কাঁটাযুক্ত মাঠে আপনি যখন হাঁটবেন, আপনি যে সতর্ক করে হাঁটবেন, সতর্কতার সাথে, যে আপনার যাতে কাঁটা গায়ে না লাগে, এই যে সতর্কতা, ইত্তেকা করতেছেন, এইটাই হচ্ছে এইটাই হচ্ছে ইত্তেকা। এই ঘটনাটা ইত্তেকা। অর্থাৎ আল্লাহর আযাবও ঠিক, আপনি আল্লাহর আযাব যেটা করলে আল্লাহ অখুশি হবেন, আল্লাহ ক্রোধান্বিত হবেন, আল্লাহ অপছন্দ করবেন, সেই কাজগুলো থেকে আপনি যখন বেঁচে থাকবেন, এইটাকে বলা হচ্ছে ইত্তেকা। সো এখন, এটা হচ্ছে ইত্তেকা, ইয়াত্তাকি, এটার মিনিং। তাহলে মুত্তাকি কে? আল মুত্তাকি হুয়াল ইনসান। আল মুত্তাকি হুয়াল ইনসান, মুত্তাকি একজন মানুষ। আল মুত্তাকি হুয়াল ইনসান আল্লাযী, যিনি, ইয়াখাফুল্লাহ, যিনি আল্লাহকে ভয় পান। আল মুত্তাকি হুয়াল ইনসান আল্লাযী ইয়াখাফ আল্লাহ। আল মুত্তাকি হুয়াল ইনসান আল্লাযী ইয়াখাফ আল্লাহ। আমি যখন ক্লাসে, আপনাদেরকে এর আগেও বলেছিলাম, আমি যখন ক্লাসে আরবিগুলা বলি, আপনারা সাথে সাথে, আমার সাথে সাথে আপনারা আরবিটা কপি করার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন। কারণ আমরা যে অ্যাপ্রোচে আগাচ্ছি সেটা হচ্ছে, আমরা যাতে কোরআনের আয়াত শুনলেই আমি যাতে অর্থটা অটোমেটিক বুঝতে পারি, বা আমার সামনে যখন কোনো খুতবা দেওয়া হবে আরবিতে, আমি যাতে ওইটা মোটামুটি বুঝতে পারি সাথে সাথে, সেইটা যাতে আমি করতে পারি, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো সেই কারণেই যখন আপনারা এই জিনিসগুলো নিজেরা সাথে সাথে আমার সাথে সাথে বলবেন, অটোমেটিক্যালি আপনারা দেখবেন যে আরবিতে আপনার অ্যাডভান্সমেন্ট আরো বাড়বে। তো আল মুত্তাকি হুয়াল ইনসান, আল মুত্তাকি হুয়াল ইনসান আল্লাযী ইয়াখাফ আল্লাহ। আল্লাযী ইয়াখাফ আল্লাহ, যে আল্লাহকে ভয় পায়। ইয়াখাফু, ইয়াখাফু মানে হচ্ছে ভয় পায়। আল্লাযী ইয়াখাফুল্লাহ। আল মুত্তাকি হুয়াল ইনসান আল্লাযী ইয়াখাফুল্লাহ, যিনি আল্লাহকে ভয় পান। খাফা ইয়াখাফু। আল মুত্তাকি হুয়াল ইনসান আল্লাযী ইয়াখাফুল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে মুত্তাকির একটা নর্মাল ডেফিনেশন। ঠিক আছে, এখন আপনাদের জন্য একটা জিনিস আমি আজকে নিয়ে আসছি, সেটা হচ্ছে আল কোরআনে। এখন মুত্তাকি তাহলে কে? এটা তো একটা ডেফিনেশন পাইলাম, তাহলে তার বৈশিষ্ট্যগুলা কি? এটা অনেকগুলো আয়াতে মুত্তাকির কথা আছে আছে, মুত্তাকি বা মুত্তাকিন। তো
তো তাদের কথা বলা আছে, অনেক জায়গায় বলা আছে মুত্তাকিনের প্রাইস কি হবে, বাট মুত্তাকির আসলে বৈশিষ্ট্য কি। তো এটা সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির কিছু সিফাতের কথা বলছেন। সিফাত, হুম, কিছু সিফাত বা নাতের কথা বলছেন, কিছু বৈশিষ্ট্যের কথা বলছেন। সেই বৈশিষ্ট্যগুলা কি আপনারা পরবর্তীতে ক্লাস শেষে এই আয়াতটা পড়ে নিন, বাট আমি আয়াতের সামারিটা বলছি। সামারি মানে আয়াতের মধ্যে মুত্তাকিদের যে বৈশিষ্ট্য বলা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে তুলে আনছি। প্রথমত হচ্ছে, দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন আয়াতে যে পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ফেরানোই ভালো কাজ না, বরং ভালো কাজ যেটা, সেই ভালো কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ঈমান। প্রথম যে কন্ডিশন আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে ঈমান। আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, মালাইকার উপর ঈমান, কিতাবের উপর ঈমান, ইয়াউমুল কিয়ামার উপর ঈমান, গায়বের উপর ঈমান। এইটা হচ্ছে প্রথম আল্লাহ বৈশিষ্ট্য বলছেন, যে মুত্তাকির প্রথম যে বৈশিষ্ট্য সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন ঈমান। এই জিনিসগুলোতে ঈমান থাকতে হবে। এখন দেখেন ঈমানের ব্যাপারটা কি। ঈমানের ব্যাপারটা কিন্তু আমার ঈমান আছে কি নাই এটা কিন্তু আপনি বুঝবেন না, এটা কিন্তু আমার অন্তরের ভিতরে, কলবের ভিতরে আছে। এটার সাথে পরবর্তী আয়াত আল্লাহ তাআলা, পরবর্তী বাক্যে আল্লাহ তাআলা বলেছেন আরেকটা বৈশিষ্ট্য মুত্তাকির, যেটা ভিজিবল, সেটা হচ্ছে ইতা ইলমাল আলা হুব্বি। ইতা ইলমাল, ইতা উলমাল, ইতা উলমাল আলা হুব্বিহি, ইতা উলমালি আলা হুব্বিহি। অর্থাৎ ধন সম্পদ দিয়ে দেয়া, দান করা, হুব্বিহি ভালোবাসা থাকা সত্ত্বেও, আলা হুব্বিহি এই যে মালের উপরে, অর্থ সম্পদের উপরে ভালোবাসা, হুব্বুন থাকার পরেও আপনি সেটাকে দান করতেছেন। এটা হচ্ছে মুত্তাকির একটা বৈশিষ্ট্য। ইতা উলমাল আলা হুব্বিহি, হুব্বুন থাকার পরেও, মুহাব্বা থাকার পরেও ধন সম্পদ দান করা। এখন তারপর আল্লাহ বলছেন কাদেরকে দান করা। এইখানে আল্লাহ কয়েকজন ব্যক্তির কথা বলছেন। একটা হচ্ছে জাওইল কুরবা, অর্থাৎ আত্মীয় স্বজন, জাওইল কুরবা, ওয়াল ইয়াতামা ইয়াতিম, ওয়াল মাসাকিন মিসকিন, ওয়াবনিস সাবিল ট্রাভেলার অর্থাৎ মুসাফির, ওয়াসাইলিন যিনি আপনার কাছে চাচ্ছেন, ওয়াফির রিকাব এবং স্লেভ কৃতদাস। দেখেন, আপনার আমাদের সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যারা দান করে, তাদেরকে দান করে, আত্মীয় স্বজন দাওয়েল কুরবা, ওয়ালিয়াতামা ইয়াতিমকে দান করে, মাসাকিন মিসকিনদের দান করে, ইবনে সাবিল ট্রাভেলার মুসাফিরদের দান করে, আর সাইলিন যারা চাচ্ছে, ভিক্ষুক ভিক্ষুককে দান করে, ওয়াফির রিকাব এবং স্লেভদেরকে দান করে। তাহলে এটা কিন্তু মুত্তাকির একটা বৈশিষ্ট্য। তো আল্লাহকে ভয় পাইলে সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে মালের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও, হুব্বুন থাকা সত্ত্বেও দান করা। এরপরে আল্লাহ বলছেন আসসালা ওয়াজ যাকা, অর্থাৎ সলাত আদায় করা এবং জাকাত দেয়া। এরপরে আল্লাহ বলছেন ওয়াফা ওয়াহাদ, ওয়াফা উন আহাদ, অর্থাৎ প্রতিশ্রুতি পূরণ পূরণ করা। যদি আপনি কাউকে কোনো ওয়াদা করেন, কোনো প্রতিশ্রুতি দেন, সেটাকে আপনি পূরণ করতেছেন। এবং তারপরে আল্লাহ বলছেন সাবর, এবং তারপরে আল্লাহ বলছেন যে এবং ধৈর্য, সুখ দুঃখ কষ্ট যেই মুহূর্তে থাকুক না কেন আপনাকে সবর করা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো, এই সিফাত গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুত্তাকির যে সিফাত সেটার কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে ঈমান, ইতা উল মাল আলা হুব্বিহি, সলা ওয়াজ যাকা, ওয়াফা উল আহাদ, আর হচ্ছে সবর। এই কয়টা বৈশিষ্ট্য। এবং তারপর আল্লাহ বলছেন তারা হচ্ছে অ্যাকচুয়াল সত্যবাদী এবং তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকিন। সো মুত্তাকির বৈশিষ্ট্য এই জিনিসগুলো। তাহলে এখন থেকে আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি হওয়ার সুযোগ দান করেন, এবং এই যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন, সেই বৈশিষ্ট্যগুলো যাতে আমরা আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সো লিল মুত্তাকিন আমরা বুঝলাম, মুত্তাকি শব্দটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে যে শব্দটা আছে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, অর্থাৎ ইসম ইন্না যেটা ছিল মাফাজ, মাফাজ শব্দ যেটা আছে, মাফাজ শব্দটা আসছে ফাজা ইয়াফুজু শব্দ থেকে আসছে। ফাজা ইয়াফুজু ফাউজুন, ফাজা ইয়াফুজু ফাউজুন। ফাজা মানে হচ্ছে বিজয়ী হওয়া, সাকসেসফুল হওয়া, ভিক্টোরিয়াস হওয়া। আপনি যখন বিজয় লাভ করেন সেটাকে ফাজা বলে। ফাজা ইয়াফুজু ফাউজুন, এইখান থেকে আসে শব্দটা মাফাজ। ফাউজুন শব্দটা কোরআনে অনেক জায়গায় এসেছে, যেমন ফাউজুল কবির, ফাউজুন আযীম মানে হচ্ছে বড় বিজয়, প্রকাণ্ড বিজয়। ফাউজ মানে হচ্ছে বিজয়, ভিক্টরি, সাকসেস, সফলতা, বিজয়। হ্যাঁ, তো ফাজা ইয়াফুজু ফাউজুন মাফাজুন। মাফাজ মানে হচ্ছে বিজয়ের জায়গা। মাফাজ, এই যে যে মিমটা, এটাকে বলা হয় মিমুন মাজদার, মিমুন মাজদার বলা হয়। এই মিমুন মাজদারটা দ্বারা বোঝা হচ্ছে মাকানুল ফাউজ, মাকানুল ফেইল, যেই জায়গায় কাজটা হয় সেটাকে মিমুন মাজদার বলে, অর্থাৎ মাকানুল, মাকানুল ফেল। যেমন মাফাজ মানে কি, মাকানুল ফাউজ অর্থাৎ বিজয়ের জায়গা।
বিজয়ের স্থান, সেটাকে মাকানুল ফাউজ বা মাফাজ বলা হচ্ছে। সিমিলারলি দেখেন, যেখানে আপনি সুজুদ দেন, মাকানুস সুজুদ ইউকল মসজিদ, মাকানুস সুজুদ ইউকলু মসজিদ, অর্থাৎ যেখানে আপনি সিজদা দিবেন সেটাকে বলা হয় মসজিদ। মাকানুদ দিরাসা, দার্স পড়াশোনার জায়গাকে কি বলা হয়? মাদ্রাসা। মাকানুল লাব, খেলার জায়গাকে কি বলা হয়? মালাব, মালাব। মাকানুত তাআম, খাবারের জায়গাকে কি বলা হয়? মাতাম, মাতাম। মাকানুত তাবাক, মাতবাক, মানে রান্না করার জায়গাকে কিচেন, রান্নাঘর, সেটা কি বলে? মাতবাক। সো এইটাকে আরবিতে বলে মিমুল মাজদার, অর্থাৎ এই মিম গুলা যোগ হয়ে, এই মা যোগ হয়ে, ওই ফেইলের আগে মা যোগ হয়ে ওইটার জায়গাটা বোঝায়। হ্যাঁ, সো মাফাজ হচ্ছে মাকানুল ফাউস। সিমিলার শব্দ আমরা দেখলাম, মসজিদ, মাদ্রাসা, মালাব, মাতাম, মাতবাক, এরকম অনেক শব্দ আছে আরবিতে। হ্যাঁ, তাহলে মাফাজ শব্দটা আমরা দেখলাম এটা হচ্ছে বিজয়ের জায়গা। ঠিক আছে, এটা বিজয়ের জায়গা। সো ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, তার মানে কি দাঁড়াচ্ছে? যে আল মুত্তাকিন লাহুম মাফাজ, তাদের জন্য আছে বিজয়ের জায়গা। জায়গা দেখেন, এখানে কিন্তু ফাউজ বলা হয় না, বলছে বিজয়ের জায়গা। কেন বিজয়ের জায়গা বলা হয়েছে? বিকজ আল জান্নাহ, কারণ জান্নাহ একটা জায়গা, এখানে মাফাজ বলতে বোঝানো হয়েছে জান্নাকে। সো জান্নাত, সো যেহেতু একটা জায়গা সেহেতু এখানে মাফাজ বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে ওয়া হাদাইকা ওয়া আনাবা, হাদাইকা আনাবা। মাফাজকে, মাফাজ কোনটা? এখানে মাফাজকে বলা হয়েছে হাদাইকা আনাবা। এই হাদাইকা কি? হাদাইকা হচ্ছে হাদিকা শব্দের বহু বচন, জামা ফর্ম হাদিকা। হাদিকা মানে হচ্ছে বাগান। হাদিকা মানে বাগান। আমরা গত একটা লেসনে পড়েছিলাম, যেখানে আমরা পড়েছিলাম যে এই সূরারে একটা আয়াত ছিল যে লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আপনাদের হয়তো মনে আছে, আমরা ওখানে বলেছিলাম জান্নাতিন আলফাফা, জান্নাত মানে হচ্ছে বুস্তান অথবা হাদিকা। ওই হাদিকার জামা ফর্ম হচ্ছে হাদাইক। তাহলে হাদিকা কি? হাদিকা হচ্ছে হিয়াল কিতা, এটা একটা অংশ, মিনাল আর্দ, অর্থাৎ মাটির একটা অংশ, জমিনের একটা অংশ। হিয়াল কিতাতু মিনাল আর্দ, এইটা জমিনের একটা অংশ। আল্লাতি তাহতাওয়ি, আল্লাতি তাহতাওয়ি আলাল আশজার ওয়াল ফাওয়াকিহ, যেটার মধ্যে থাকে, হুইচ কনসিস্টস অফ আল আশজার, গাছপালা, ওয়াল ফাওয়াকি, এবং ফল ফলাদি। আল আশজার ওয়াল ফাওয়াকি, ওয়াল হাদিকাতু হিয়াল বুস্তান, হাদিকা হচ্ছে বুস্তান, যেটা আমরা আগের ক্লাসে বলছি একটা ক্লাসে। ওয়াহিয়া আইদান আল জান্নাহ, এবং এই হাদিকা দ্বারা জান্নাতকেও বোঝানো হয়েছে, অর্থাৎ আহ বেহেশত যেটা জান্নাত সেটাকেও বোঝানো হয়েছে। তাহলে কি দাঁড়ালো? হাদাইকা, হাদাইকা হচ্ছে জামা হাদিকা। আল হাদিকা হিয়া আল কিতা মিনাল আর্দ, আর্দের একটা অংশ, পৃথিবীর যে মাটি, জমিন, জমিনের একটা অংশ। আল্লাতি তাহতাওয়ি আলাল আশজারি ওয়াল ফাওয়াকি, যেটার মধ্যে গাছপালার ফল ফলাদি থাকে, যে কোনো বাগান, বাগান যেটা সেটা হাদিকা বলে। ওয়াল হাদিকা হিয়াল বুস্তান, এই বুস্তান মানে হচ্ছে বাগান। ওয়াহিয়া আইদান আল জান্নাহ, এবং এটা আইদান মানে হচ্ছে ও, এবং মানে এটার সাথে অ্যাজ ওয়েল, যেটা ইংলিশে বলে, এটা দ্বারা জান্নাতও বোঝায়, ওয়াহিয়া আইদান আল জান্নাহ। আর এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে আল আনাবা। আনাবা যে শব্দটা আছে, আনাবা মানে হচ্ছে আনাবুন হচ্ছে ইনাবুনের বহু বচন। ইনাবুন মানে হচ্ছে আঙ্গুর, গ্রেপস। এই ইনাবুনের বহু বচন হচ্ছে আনাবুন, অর্থাৎ অনেক আঙ্গুর। এটা দ্বারা মূলত এখানে ফল ফলাদি বোঝানো হয়েছে। তো তাহলে আমরা দেখলাম যে মুত্তাকিনদের জন্য যে মাফাজা থাকবে, এই মাফাজাটা হচ্ছে একটা বাগান, হাদিকা, সেটা হচ্ছে আসলে কি? আল জান্নাহ, জান্নাহ, এবং এটার মধ্যে আনাবা থাকবে, দ্যাট মিনস অনেক ফাওয়াকিহ থাকবে, ফাকিহা থাকবে। ঠিক আছে। তাহলে কি হচ্ছে? লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, আল্লাযীনা ইয়াখাফুনাল্লাহ ওয়া ইউতিউনাহু, যারা আল্লাহকে ইয়াখাফুন করে, ভয় করে, ওয়া ইউতিউন, এবং মেনে চলে, এদের জন্য কি থাকবে? মাকানুল ফাউজ, তাদের জন্য একটা বিজয়ের জায়গা থাকবে, ওয়ান নাজাহ, এবং একটা সফলতার জায়গা থাকবে। এই নাজাহ এবং ফাউজটা কি? আল জান্নাহ, এটা হচ্ছে জান্নাহ। তাহলে লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়াখাফুনাল্লাহ ওয়া ইউতিউনাহু মাকানুন ফাউজ ওয়া নাজাহ ওয়াল জান্নাহ। তাহলে জান্নাতটা কি? ফাউজ আর নাজাহ। নাজাহ আর ফাউজের মাকান হচ্ছে আল জান্নাহ। তাহলে আমরা এই দুটো আয়াত পড়লাম। তাহলে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদায়েকা ওয়া আনাবা, তার মানে আল মুত্তাকুন হুমুল ইনসান আল্লাযীনা ইয়াখাফুনা আল্লাহ ওয়া ইউতিউনাহু লাহুম মাকানুল ফাউজ ওয়া নাজাহ, আর সেটা কি? আল জান্নাহ।
পরের so তাহলে কি দাঁড়াচ্ছে, ফালাহুম ফিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের মধ্যে থাকবে, ফালাহুম ফিল জান্নাহ বাসাতিন জামিলা, সুন্দর সুন্দর বাগান থাকবে, ওয়া আশজারিল ইনাবিত তাইয়্যিব, এবং আঙ্গুরের গাছ থাকবে, পবিত্র আঙ্গুরের গাছ থাকবে, ওয়া আশজারিল ইনাবিত তাইয়্যিব, ফালাহুম ফিল জান্নাতি বাসাতিন, ফালাহুম ফিল জান্নাতা বাসাতিন জামিলা ওয়া আশজারাল ইনাব আত তাইয়্যিব। ঠিক আছে। আচ্ছা, পরের আয়াতে আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা, কাওয়াইবা শব্দটা হচ্ছে, কাওয়াইব শব্দটা হচ্ছে কাইবুন শব্দের বহুবচন, যেমন কাইব, কাইবের বহুবচন, যেটার অর্থ হচ্ছে আল ফাতাহ, আল ফাতাত, মানে হচ্ছে সঙ্গী বা যুবতী, সঙ্গী সঙ্গিনী বা যুবতী। ঠিক আছে। সো আল কাওয়াইব মানে হচ্ছে সঙ্গী, অনেক সঙ্গী, অনেক যুবতী। আর আত্রাব মানে হচ্ছে মুতামাথিলাত ফিসসিন, বয়সে সমান, মুতামাথিলাত মানে হচ্ছে সম বয়স, সমান, ইকুইভ্যালেন্ট, সমান, ফিসসিন বয়স, সিন সিন্নুন মানে হচ্ছে বয়স। সো বয়সে সমবয়সী, তার মানে সমবয়সী নারীরা থাকবে তাদের জন্য, কাওয়াই বা আতরাবা মানে হচ্ছে সমবয়সী নারীরা। ঠিক আছে। পরের আয়াতে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কাসান, ওয়া কাসান দিহাকা, ওয়া হারফুন আত, ওয়া, ওয়াও হচ্ছে হারফুন আত, কাসান দিহাকা, অর্থাৎ কাসুন দিহাকুন, কাসুন দিহাকুন, এটা মানে কি, কাস মানে কি, কাস, কাস মানে হচ্ছে কাপ, কাপ আমরা যেই কাপে চা খাই, কফি খাই, পানি খাই, এই কাপটাকে আরবিতে বলে কাস। আচ্ছা, একটা শব্দ আপনাদের শিখাই দিই, কাসুল আলাম, কাসুল আলাম, কাসুল আলাম হচ্ছে বিশ্বকাপ, এই যে বিশ্বকাপ ফুটবল ক্রিকেট হয়, এই বিশ্বকাপটাকে আরবিতে বলে কাসুল আলাম। আলাম মানে হচ্ছে দুনিয়া, বিশ্ব। যেমন আমরা বলি না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামিন শব্দটাকে আলামের বহু বচন। এই আলাম মানে কি, আলাম মানে হচ্ছে বিশ্ব, ওয়ার্ল্ড। আর কাস মানে হচ্ছে কাপ, তাহলে কাসুল আলাম মানে হচ্ছে বিশ্বকাপ। আলাম শব্দটা আমরা পাই সূরা ফাতিহার মধ্যে, আর কাস শব্দটা আমরা সূরা নাবাতে একটু আগে পেলাম। তাহলে কাসুল আলাম মানে হচ্ছে বিশ্বকাপ। যাক, এই শব্দটা আপনাদেরকে অ্যাডিশনাল শিখাই দিলাম, কাসুল আলাম। তো কাস মানে হচ্ছে কাপ, এটা আমরা বুঝলাম। তাহলে কাসান দিহাকা মানে হচ্ছে কাসুন দিহাকুন, দিহাক হচ্ছে কাসের সিফাত বা নাত, সিফাত বা নাত, অর্থাৎ কাজটা কেমন, কাজটা হচ্ছে দিহাক। এই দিহাক মানে কি, দিহাক শব্দটা আসছে দাহাকা ইয়াদ হাকু, এই শব্দ থেকে আসে দাহাকা ইয়াদ হাকু। দাহাকা ইয়াদ হাকু মানে কি, দাহাকা ইয়াদ হাকু, দাহাকাল কাস, এটার মানে হচ্ছে, দাহাকাল কাস মানে হচ্ছে কাপটা ভরে গেছে, কাপটা ভরে পুরা ফুল হয়ে গেছে। যখন একটা কাপের মধ্যে আপনি কোনো কিছু ঢেলে পরিপূর্ণ করে ফেলেন, সেটাকে বলা হয় দাহাকাল কাস, মানে কাপটা ভরে গেছে। সো মালা আহা মানে কি, এটাকে পরিপূর্ণ করে ফেলা, অর্থাৎ কাজটাকে, এই কাপটাকে পুরাপুরি ভরে ফেলা, এইটাকে বলা হয় দাহাকা। তার মানে দিহাক মানে হচ্ছে পরিপূর্ণ, দিহাক মানে হচ্ছে পরিপূর্ণ, কাসান দিহাকা মানে হচ্ছে পরিপূর্ণ একটা কাপ, পরিপূর্ণ কাপ। তার মানে কি, কাসুন মুমতালিয়া, মুমতালিয়া মানে হচ্ছে পূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ, পুরাপুরি ভরা, মানে একটা পরিপূর্ণ ভরা কাপ। এবং এটার ব্যাখ্যায় আসছে এটা সাফিয়া, এবং এটা পরিষ্কার। সাফিয়া শব্দটা আসছে সাফ শব্দ থেকে, আমরা বাংলায় বলি না যে কাপড় ধুয়ে সাফ করে ফেলছে, পরিষ্কার করে ফেলছে, বা বাগানটা ময়লা পরিষ্কার করে সাফ করে ফেলছে। এই সাফ শব্দটা আসলে আরবি থেকে আসছে, এটা সফ, সফ একটা আলিফ আছে মাঝখানে, সফ। সফ মানে হচ্ছে পরিপূর্ণ। আপনি যদি বলেন আজকের ওয়েদার কেমন, আপনি বললেন আসসামা উসফ, মানে হচ্ছে আকাশটা আজকে পরিষ্কার। সফিয়া মানে হচ্ছে পুরাপুরি ক্লিয়ার, মানে পরিপূর্ণ, এমন একটা কিছু দিয়ে পরিপূর্ণ যেটা পুরো পরিষ্কার, ট্রান্সপারেন্ট, ক্লিয়ার। তাহলে কি সেটা, সেটা হচ্ছে খামার। অর্থাৎ এই কাজগুলা খামার দিয়ে পরিপূর্ণ থাকবে, অর্থাৎ বিভিন্ন টাইপের শারাব, ড্রিঙ্কস দিয়ে পরিপূর্ণ থাকবে। এবং এই খামারটা কেমন, খামার মানে আমরা জানি, খামার মানে হচ্ছে মদ বা শারাব বা ড্রিঙ্কস। ওয়ালা দরার ফি খামারিল জান্নাহ, ওয়ালা দরার, দরার মানে হচ্ছে কোনো খারাপ, বাজে, হার্ম। এই খামারের মধ্যে, ফি খামারিল জান্নাহ, জান্নাতে যে খামার থাকবে, শারাব থাকবে, মদ থাকবে, ড্রিঙ্কস থাকবে, এই খামারের মধ্যে কোনো দরার থাকবে না। অর্থাৎ এই খামারটা দিয়ে মানুষ মাতলামি করবে না, এই খামারটার মধ্যে শরীরের জন্য খারাপ কিছু থাকবে না, এই খামারটা কোনো নেগেটিভ কিছু না, দরার থাকবে না, এটার মধ্যে কোনো বাজে কিছু থাকবে না। ওয়ালা দরার ফি খামারিল জান্নাহ, তার মানে এই কাসুন দিহাকা হচ্ছে মুমতালিয়া বিল খামার, অর্থাৎ খামার দিয়ে পরিপূর্ণ থাকবে। এই খামারটা কেমন, লা দরার ফি, এই খামারের মধ্যে কোনো দরার নাই। ঠিক আছে। দরার শব্দটা দররা ইয়াদুরু থেকে আছে, যেমন আমরা বলি না লা ইয়াদুরু শাইয়ান,
ওই মানে খারাপ কিছু করা, খারাপ একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, একটা দোয়া আছে, দোয়াটা আমি এই মুহূর্তে রিকল করতে পারতেছি না পুরাটা। ওইখানে এই দররাম শব্দটা আছে দেখবেন, দররার মানে হচ্ছে হার্মফুল কোনো কিছু যেটা আপনার ক্ষতি করে, অর্থাৎ এই খামারের মধ্যে ক্ষতিকারক কিছু নাই। তাহলে আমরা কাসুন দিহাক শব্দটা বুঝে ফেললাম এটার মানেটা। যে কাসুন দিহাক মানে হচ্ছে একটা কাপ, একটা ফিনজান, একটা গ্লাস বা কাপ। আল্লাহ ভালো জানেন এই কাজটা কেমন হবে, বাট আমাদেরকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য উপমা দিয়েছেন যে কাজ, যে কাজটা পরিপূর্ণ থাকবে, দিহাক থাকবে, মুমতালিয়া থাকবে, বিল খামার, খামার দিয়ে পরিপূর্ণ থাকবে, এবং এই খামারটা সাফ পরিষ্কার থাকবে, এবং যার মধ্যে কোনো দরার থাকবে না, কোনো ক্ষতিকারক কিছু থাকবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই যে চারটা আয়াত, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। তাহলে এই চারটা কি দাঁড়াচ্ছে দেখেন, আমরা যদি বলি এভাবে সিম্পল আরবিতে, খুব সহজ সরল আরবিতে যদি আমরা বলি, আপনারা বুঝবেন, আমার ধারণা এটা বাংলা করতে হবে না, আপনারা এমনিতেই বুঝবেন ইনশাআল্লাহ। আল মুত্তাকুন ফিল জান্নাহ মানে কি? আল মুত্তাকুন ফিল জান্নাহ, মুত্তাকিনরা জান্নাতে থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ, একজন ওই দোয়াটা লিখে দিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইআন ফিস সামা ওয়ালা ফিল আরদ। সো এই দোয়াটা আছে যে আপনাকে কোনো ক্ষতিকারক কিছু অ্যাটাক করবে না, হিট করবে না, সেটাই দরার শব্দটা থেকে আসে, ইয়াদুররু, দররা ইয়াদুররু। আচ্ছা, আল মুত্তাকুন ফিল জান্নাহ, আল মুত্তাকুন ফিল জান্নাহ, মুত্তাকুন থাকবে জান্নায়, মুত্তাকিনরা জান্নায় থাকবে। ইয়াঈশুল মুত্তাকুন ফিল জান্নাহ, ইয়াঈশুল মুত্তাকুনা ফিল জান্নাহ, মুত্তাকিনরা জান্নাতে বাস করবে, মুত্তাকুনরা জান্নাতে বাস করবে। ইয়াঈশু আল মুত্তাকুনা ফিল জান্নাহ, ইন্নাল মুত্তাকিনা ফিল জান্নাহ, নিশ্চয়ই মুত্তাকিনরা জান্নাতে। ইন্নাল মুত্তাকিনা ফিল জান্নাহ, ইন্নাল মুত্তাকিনা ইয়াঈশুনা ফিল জান্নাহ, ইন্নাল মুত্তাকিনা ইয়াঈশুনা ফিল জান্নাহ। আল জান্নাতু হিয়াল মাফাজ, আল জান্নাতু হিয়াল মাফাজ, আল জান্নাতু হিয়াল মাফাজ। ফিল জান্নাহ হাদায়েক ওয়া আনাব ওয়া কাসুন দিহাক। ফিল জান্নাহ হাদায়েক ওয়া আনাব ওয়া কাসুন দিহাক। আল জান্নাতু লিল মুত্তাকিন, আল জান্নাতু লিল মুত্তাকিন। দেখেন, আমরা এই চারটা আয়াত থেকে খুব সহজ কিছু আরবি আরবি বাক্য আমরা গঠন করলাম। আল মুত্তাকুনা ফিল জান্নাহ, ইয়াঈশুল মুত্তাকুনা ফিল জান্নাহ, ইন্নাল মুত্তাকিনা ফিল জান্নাহ, ইন্নাল মুত্তাকিনা ইয়াঈশুনা ফিল জান্নাহ, আল জান্নাতু হিয়াল মাফাজ, ফিল জান্নাহ হাদায়েকা ওয়া আনাব, হাদায়েকুন ওয়া আনাবুন ওয়া কাসুন দিহাক, আল জান্নাহ লিল মুত্তাকিন। ঠিক আছে, আমরা এবার পরের দুটো আয়াত পড়বো ইনশাআল্লাহ। পরের যে আয়াতটা আমাদের আয়াত নাম্বার 35, খামসা ওয়া তালাতুন, 35 নম্বর আয়াত, খামসা ওয়া তালাতুন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। লা, আপনারা জানেন লা হারফুন নাফিয়া, নেগেটিভ করে দেয়, না বোধক হারফ, না। ইয়াসমাউনা এটা আমরা জানি, ইয়াসমাউনা এটা মানে শোনা, তাই না? এটা আপনি জানেন। সামিয়া, সামিয়া ইয়াসমাউ, সামিয়া আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন যিনি তার প্রশংসা করেছেন। সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। সো ইয়াসমাউ ওখান থেকে আছে, সামিয়া ইয়াসমাউ, ইয়াসমাউনা মানে তারা শুনেছে, কারা শুনেছে? লা ইয়াসমাউন আল মুত্তাকুন, তাহলে মুত্তাকুন এই জামা ফর্ম, তার মানে মুত্তাকুনরা ইয়াসমাউনা, তাহলে তারা ইয়াসমাউনা করবে না, তারা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা, কোথায় ফিহা কি? যার ফি হা মাজরুর, ফিহা হাটা কি জান্নাহ, দেখছেন জান্নাহ যেহেতু মুয়ান্নাস সেহেতু হা ইউজ হয়েছে, নেগেটিভ স্ত্রীবাচক দমির ইউজ হয়েছে, ফিহা ফিল জান্নাহ। তাহলে লা ইয়াসমাউনা ফিহা, লা ইয়াসমাউনা আল মুত্তাকুনা ফিল জান্নাহ। লা ইয়াসমাউনা ফিহার মানে হচ্ছে লা ইয়াসমাউনা আল মুত্তাকুনা ফিল জান্নাহ, লা ইয়াসমাউনা আল মুত্তাকুনা ফিল জান্নাহ। কি শুনবে না তারা? মাফউল কি? লাগওয়ান ওয়ালা কিযাবা, লাগওয়ান শুনবে না এবং কিযাবা শুনবে না, তারা এই দুইটা জিনিস ওখানে শুনবে না, লাগওয়ান ওয়ালা কিযাবা। তাহলে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউনাল মুত্তাকুনা ফিল জান্নাহ লাগওয়ান ওয়ালা কিযাবা। তারা লাগওয়ান শুনবে না, কিযাবান শুনবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম। এখন তাহলে দেখি লাগওয়ান আর কিযাবান মানে কি। লাগওয়া যে শব্দটা আছে লাগুন, এই লাগুন শব্দটার রুট হচ্ছে লাগা ইয়ালগু, লাগা ইয়ালগু, লাগা ইয়ালগু, এটা মানে হচ্ছে কথা বলা। লাগা ইয়ালগু মানে হচ্ছে কথা বলা। ঠিক আছে, এখান থেকে একটা শব্দ আছে লুগা। লুগাতুন শব্দটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন, লুগাতুল আরাবিয়া, লুগাতুল বাঙ্গালা, লুগাতুল ইনজিলিজিয়া।
লুগাতুল কোরআন মানে কি? ভাষা। লুগা মানে ভাষা। লুগাতুল কোরআন কোরআনের ভাষা। লুগাতুল আরবি আরবি ভাষা। লুগাতুল ইংরেজি ইংলিশ ভাষা। লুগাতুল বাংলা লুগা বাংলা ভাষা। তো লুগা মানে ভাষা। এই একই রূপ থেকে একটা শব্দ হচ্ছে লাগওয়ান। লাগওয়ান মানে হচ্ছে মানে এমনি কথাবার্তা। মানুষ যেসব, যে আমরা অনেক সময় অনেক ফাও কথাবার্তা বলি, ফাও পেঁচাল পারি, যেগুলো ধরেন যেগুলো কোনো কাজকর্ম মানে এমনিতে কোনো অনর্থক কথাবার্তা, যেটার আসলে কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা, এগুলাকে আরবিতে লাগুন বলা হয়। ঠিক আছে, লাগুন বলা হয়, অর্থাৎ যেই কথাবার্তার কোনো ভ্যালু নাই, দাম নাই। কালামুল বাতিল। কালামুল বাতিল অর্থাৎ বাতিল কথাবার্তা, এটাকে বলা হয় আরবিতে লাগুন। ঠিক আছে, তার মানে দেখেন তাহলে আল মুত্তাকুন লা ইয়াসমাউনা ফিল জান্নাহ, কি শুনবে না? এই যে কালামুন বাতিল, লাগওয়ান শুনবে না, এটা কি? কালামুন বাতিল, বাতিল কথাবার্তা। আর পরের যে শব্দটা কিদ্রাবা, এটা আমরা আগের ক্লাসে পড়ছি। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিদ্রাবা মানে কি? অবিশ্বাস, মিথ্যা কথা, ভুল উল্টাপাল্টা কথাবার্তা, খারাপ কথাবার্তা, কিদ্রাবা মানে নেগেটিভ, মানে অবিশ্বাস, মিথ্যা কথা, এগুলো তারা শুনবে না ওখানে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা এই সূরার শুরুতে বলেছিলাম যে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তার মানে এই যে তারা প্রশ্ন করতেছিল একজন আরেকজনকে, যে এই যে ইয়াউমুল কিয়ামা আসলে কি হবে, ইউসাদ্দিকু বিহি বা'দ ওয়া ইউকাযযিবু বিহি বা'দ, ইখতিলাফ, অর্থাৎ আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই মুখতালিফুনের অর্থ বলতে যে আমরা বলেছিলাম কেন মুখতালিফুন বলা হচ্ছে, ইখতিলাফ কেন হচ্ছে, সাবাব থেকে, এটার কারণটা কি? সাবাবটা হচ্ছে বা'দুহুম ইউসাদ্দাকুন, কেউ কেউ এটাকে বিশ্বাস করছে, ওয়াইউকাযযিবু বিহি বা'দ, এবং কেউ কেউ এটাকে অবিশ্বাস করছে। তার মানে একটা অবিশ্বাস ছিল ওখানে, তারা এটাকে মিথ্যা বলছে, এটা হবে না, এটা এরকম কথা বলছে তারা। আর এই যে অবিশ্বাস করছে, এইটার আবার আরেকটা কথা, এই এই ঘটনাটা আল্লাহ আবার জাহান্নামের কথা বলতে যে একটু আগে বলছেন যে ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিদ্দাব, অর্থাৎ তগুন যারা, তারা আমাদের এই কোরআনের যে কথা ছিল, আয়াত ছিল, এই যে ইয়াউমুল কিয়ামা বা কোরআনের যে আয়াতগুলো, এটাকে তারা মিথ্যা বলছে, অবিশ্বাস করছে। এই যে মিথ্যা কথা বলা, মিথ্যাবাদী প্রমাণ করা, অবিশ্বাস করা, এই জিনিসটাও তারা ওইখানে শুনবে না। এই মিথ্যা কোনো কথা মানে তারা ওখানে যা শুনবে সবই সত্য, একটা সত্য তারা শুনবে সবসময়। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো? লা ইয়াসমাউনা ফিল জান্নাহ কালামান বাতিলান, তারা কোনো বাতিল কথা শুনবেন না। এই কালামুন বাতিল অর্থাৎ লাগওয়ান, এই লাগওয়ানটা কি? লা ফাইদা ফি, এটার মধ্যে কোনো ফাইদা নাই, কোনো প্রফিট নাই। ঠিক আছে, এটার মধ্যে কোনো ফাইদা নাই। মানুষের কথার কিন্তু একটা ভ্যালু আছে। মানুষ যখন কথা বলে, কথা কিন্তু যেমন দেখবেন আল কোরআনে সূরা আর রহমান যখন আল্লাহ বলেছেন আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ কিন্তু ওখানে বায়ান শব্দটা ইউজ করছেন। বায়ান মানে কিন্তু শুধুমাত্র কথা না। বায়ান মানে মানে যেটাকে আমরা বাংলায় বয়ান বলি, বায়ান মানে কিন্তু ন্যারেটিভ। বায়ানের অর্থ কিন্তু অনেক সুবিস্তৃত। ঠিক আছে, তো কথা যদি বলতো তাহলে তো আল্লাহ এখানে কালাম বলতে পারতেন, তাই না? কালাম বলতে পারতেন বা অন্য আরো শব্দ আছে, সেগুলো বলতে পারতেন। ঠিক আছে, তো এই অর্থাৎ যেই কথার মধ্যে ফায়দা থাকবে না সেটাকে লাগুন বলে, অর্থাৎ প্রফিট থাকবে না। ফায়দার উল্টা হচ্ছে খাসরুন। আপনারা খসর শব্দটা জানেন তাই না? খসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই খসরা বা খসর এইটা মানে হচ্ছে লস। ফায়দা মানে প্রফিট, লাভ। আর খসরুন বা খসরা মানে হচ্ছে লস। ঠিক আছে, লোকসান। তার মানে এই যে মুত্তাকুন অর্থাৎ আহলুল জান্নাহ, আল মুত্তাকুন হুমুল আহলুল জান্নাহ, ওনারা কোনো খারাপ কথা শুনবেন না, কালামুন বাতিল শুনবেন না, লাগুন শুনবেন না। এবং এই লাগুনটা কি? কালামুন বাতিল ফিহি লা ফাইদা, তার মধ্যে কোনো ফায়দা নাই। ঠিক আছে, কোনো ফায়দা নেই। আমরা বলি না তাবলিগে যেমন যারা গিয়েছেন বা করেন জানেন যে আমরা বলি যে বাকি নামাজের পরে ইমানের কথা হবে, যা আমরা সবাই বসার চেষ্টা করি, ও বহুত ফায়দা হবে। এটা আমরা বাংলায় বলি ফয়দা। So আসলে শব্দ হচ্ছে ফায়দা। ফায়দা মানে হচ্ছে লাভ, লাভ বা আপনার জন্য বেনিফিট হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আহলুল জান্নাতের এই এমন কথা তারা শুনবে না যেটার মধ্যে কোনো ফায়দা নাই। ওয়ালা কালামান কিযাব, এবং তারা কোনো মিথ্যা কথাও শুনবে না। ঠিক আছে, কালামুন কিযবুন কিযবান, অর্থাৎ তারা কোনো মিথ্যা কথা শুনবে না। ওকে, আচ্ছা, তাহলে এই আয়াতটা আমরা দেখলাম। তাহলে দেখেন এই কানেকশনটা এখন ধরার চেষ্টা করেন। আগে কিন্তু কিযাবার কথা বলা হয়েছিল, এখন দেখেন আল্লাহ এখানে কিন্তু আবার কিযাবা নিয়ে আসছেন। অর্থাৎ এই যে অবিশ্বাস, মিথ্যা, এগুলো হচ্ছে জালিমদের একটা বৈশিষ্ট্য, এগুলা অবিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য, কাফিরদের বৈশিষ্ট্য। আর মুত্তাকিদের বৈশিষ্ট্য হবে কি? তারা কিন্তু ওই সময় কিন্তু খারাপ কিছু শুনবে না জান্নাতে। ঠিক আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি আপনাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম যে কোরআন পড়ার সময় যখন কোনো জান্নাতের আয়াত আমরা পাবো, তখন যেন আমরা সাথে সাথে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ।
আর যখন আমরা কোনো জাহান্নামের আয়াত শুনবো তখন যেন আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় গ্রহণ করি। ও নাউযু বিকা মিনান নার, এবং আল্লাহ আমরা যেন এই নার থেকে, জাহান্নাম থেকে তোমার কাছে আশ্রয় চাই। এটা বলবেন সাথে সাথে। কোরআন কিন্তু এইভাবে আপনারা অ্যাপ্রোচ করবেন ইনশাআল্লাহ। আমরা যেন এইভাবে অ্যাপ্রোচ করি যে যেই আয়াতগুলো আসবে আয়াতটার সাথে যেন আমি কমিউনিকেট করি, কথা বলি। যেমন এখানে যখন বলা হয়েছে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, আমরা যেন সাথে সাথে বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা জাল্লি মিনাল মুত্তাকিন, আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করো। আল্লাহুম্মা জালনা মিনাল মুত্তাকিন ওয়া নাসআলুকা আল জান্নাহ, এবং আমাদেরকে জান্নাত আমরা প্রত্যাশা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এবং প্রত্যেকটা সময় আপনারা যখন কোনো দোয়া করবেন সাথে সাথে অবশ্যই 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সলাত এবং সালাম পেশ করবেন। কারণ আল্লাহ রাসূলের উপরে সালাম এবং সালাওয়াত পেশ না করলে কিন্তু দোয়া ঝুলে থাকে, দোয়া কিন্তু কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূলের উপর সাথে সাথে সলাত এবং সালাম পেশ করবেন। আর আজকে যেহেতু ইয়াউমুল জুমআ, শুক্রবারে বেশি বেশি আল্লাহ রাসূলের উপর সলাত এবং সালাম পেশ করার নির্দেশনা দেয়া হয়েছে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের আজকের সর্বশেষ আয়াত আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আতাআন হিসাবা। আচ্ছা, জাযাআন, এখানে জাযাআন কি ইসম ইন্না। জাযাআনও কিন্তু দেখেন ইসম ইন্না হিসাবে আসছে। এই যে এতক্ষণ যে পাঁচটা কথা আমরা বলছি, আল মাফাজ, হাদাইক, আনাব, কাওয়াইব, কাসদিহা, এই যে পাঁচটা জিনিস, এগুলা এগুলা কি, এগুলা সবই হচ্ছে জাযা। জাযা হচ্ছে মূলত ওই পাঁচটার বদল হিসেবে এখানে ইউজ হয়েছে। পাঁচটার কি, এই পাঁচটা একসাথে কি জাযা। জাযা শব্দটা আমরা গত ক্লাসে পড়ছি, জাযা, তাই না? জাযা, জাযাকাল্লাহ খায়ের, জাযা হচ্ছে কি, রেওয়ার্ড, প্রতিদান। প্রতিদান ভালোর জন্য, মানে আপনি কোনো কিছু করলে ওটা যে ভালো হোক খারাপ হোক, যে প্রতিদান, সেটাকে জাযা বলা হয়, জাযা। হ্যাঁ, আমরা বলি আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন, মানে হচ্ছে জাযাকাল্লাহ খায়রান। জাযাআন মির রাব্বিক, মিন কি এখানে জার, রব্বিক কি তোমার রব, আপনার রব। মিন রব্বি, রব্বি কি এখানে, রব্বিটা হচ্ছে মাজরুর। আর কা মুদাফ, মুদাফ ইলাইহি। মির রব্বিক মানে আপনার রবের কাছ থেকে জাযা, আল্লাহর কাছ থেকে প্রতিদান। ঠিক আছে, আল্লাহর কাছ থেকে প্রতিদান, সুবহানাল্লাহ। জাযা আমির রব্বিকা আতাআন হিসাবা। ঠিক আছে, জাযা আমরা পড়ছি, আমরা আতাআন হিসাবা পড়ি। আয়াতটা নিয়ে আমরা একটু এক্সপ্লেনেশন করব সামান্য। আতা, আতাআন মানে কি, আতাউন, আতাউন মানে কি, দেখেন অনেকের নাম আমরা শুনছি না বাংলায়। যেমন দেখেন এই সূরা পড়তে যে আমরা কিন্তু কিছু নাম, মানুষের নাম যে আমরা রাখি সেগুলো কিন্তু আমরা বলেছিলাম। যেমন দেখেন আমরা বলছি অনেকের নাম থাকে সিরাজউদ্দৌলা, আমরা ওইটা বলছি। সিরাজ ওয়াহাজ বলার সময় এই নামটার অর্থ আমরা বলছি। আরো কিছু কিছু বাংলায় যে নাম আমরা ইউজ করি আরবি ভাষা থেকে, সেই গুলোর অর্থ আমরা বলার চেষ্টা করছি। আজকে একটা নাম নিয়ে আমরা কথা বলি। বাংলা একটা নাম আছে না, আতাউর রহমান। অনেকেরই নাম আছে আতাউর রহমান। আমাদের আজকের পার্টিসিপেন্ট যারা আছেন তাদের মধ্যে কারো কারো নাম থাকতে পারে আতাউর রহমান বা আতাউল ইসলাম, বা অনেকের পরিচিত আতাউর রহমান নামটা শুনেন নাই মনে হয় এমন কেউ নাই। এই আতাউর রহমান হচ্ছে মূলত এই যে আতাউর রহমান, আতাউর রহমান, এই যে শব্দটা আতাউর রহমান যে আমরা বলি বাংলায় আতা, এই আতা হচ্ছে আসলে আত, আত, আইন আছে, ঠিক আছে? তো আতাউর রহমান, আতাউর রহমান মানে কি, আতা মানে কি, এখানে যে শব্দটা আছে আতা আল হিসাবা, আতা আল হিসাবা। সো আতাউন মানে হচ্ছে মা ইউতা, যা দেয়া হয়েছে, ইউতা। ইউতা শব্দটা, এই আতা ইউতা, দেখেন একই রুট। এটার মূলটা হচ্ছে আতা ইউতি। আতা ইউতি, আপনারা বলেন আতা ইউতি, এই শব্দটা আপনারা জানেন। এমন কেউ নাই যে এই আতা ইউতি শব্দটা শুনেন নাই। কোথায় শুনছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। ইন্না আতাইনা, আতা, ওই যে এখানে কিন্তু দেখেন আতা শব্দটা আসছে, এই একই শব্দ, একই মানে আসল, একই রুট থেকে এগুলো সব আছে, আতাউন, আতা ইউতি। হ্যাঁ, তো আতাউন, এই ইন্না আতাইনা মানে কি, আমরা দান করেছি, আমরা দিয়েছি তোমাকে। কি দিয়েছি? আল কাউসার। আল্লাহ আমাদের নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি নিঃসন্দেহে তোমাকে, আপনাকে আমি কাউসার দান করেছি। তার মানে কি শব্দটা, ওইটা যদি আপনি লেখেন আতাল্লাহু মুহাম্মাদান আল কাউসার, আল্লাহ দিয়েছেন, গিফট করেছেন। আতা মানে হচ্ছে মূলত গিফট করা, উপহার দেয়া। উপহার আর প্রতিদানের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন, উপহার আর প্রতিদানের মধ্যে পার্থক্য কি। দেখেন আতাল্লাহু মুহাম্মাদান আল কাউসার, আল্লাহ দিয়েছেন, মুহাম্মাদান মাকফুল, আল কাউসার মুহাম্মাদকে দিয়েছেন
কাউসার, আল্লাহ মুহাম্মদকে কাউসার গিফট করেছেন। এটা কিন্তু আর কাউকে দেয় নাই, এক্সক্লুসিভলি আমাদের নবীজির জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এবং যেখান থেকে আমরা যখন ইনশাআল্লাহ সূরা কাউসার পড়বো, তখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত বলবো, এই কাউসার শব্দ কি এগুলো নিয়ে তখন বিস্তারিত বলবো। বাট একই রূপ থেকে যেহেতু আসছে, সেহেতু আমি এই কথাটা আপনাদেরকে বলে রাখলাম। আতাইনাকাল কাউসার, আতাল্লাহু মুহাম্মাদান আল কাউসার। আল্লাহ আমাদের নবীজিকে কাউসার দিয়েছেন। তার মানে কি? আল কাউসার ইতাউন, কাউসারটা হচ্ছে একটা গিফট। কাউসারটা কি? একটা গিফট। আতাউন, আতাউন আল কাউসার আতাউন। তাহলে আতাউন মানে হচ্ছে গিফট, উপহার, মা ইউতি, যেটা দান করা হয়, উপহার দেওয়া হয়। ঠিক আছে, তাহলে দেখেন, প্রথমে যে শব্দটা ছিল জাজা, জাজা মানে হচ্ছে প্রতিদান। ধরেন আমি আপনার একটা উপকার করলাম, ধরেন আপনাকে আমি একটা কিছু করে দিলাম, আপনি খুশি, আপনি বুঝলেন ঠিক আছে, ওই উনি এই কাজটা আমার জন্য করে দিছে, আপনি আমাকে ওটার জন্য ধরেন 500 টাকা বকশিশ দিলেন, বা আমরা 500 টাকা দিলেন, বা আমার প্রতিদান, পারিশ্রমিক দিলেন, স্যালারি, ওয়েজ, মজুরি, এটা হচ্ছে জাজা। আর আতা হচ্ছে উপহার। তাহলে দেখেন আল্লাহ কত মার্সিফুল, আল্লাহ কত রহমান। আল্লাহ শুধু প্রতিদানই দিচ্ছেন না, আল্লাহ আবার উপহারও দিচ্ছেন। তার মানে জান্নাত যেটা, এই জান্নাতটা জাজা এবং আতা। জাজা বললে বোঝা যেত একের জন্য এক, দুইয়ের জন্য দুই, তিনের জন্য তিন। আগের আয়াতটা খেয়াল করেন, জাহান্নামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছিলেন, তখন বলছেন কি? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। জাযাআও ওয়িফাকা কি ছিল? দেখেন জাহান্নামের কথা যখন বলা হয়েছে, তখন বলা হয়েছে জাযাআন ইফাকা। ইফাকা মানে কি ছিল? অ্যাপ্রোপ্রিয়েট, একদম যতটুকু প্রতিদান, মানে যতটুকু অকাম তারা করবে, যতটুকু অপরাধ তারা করবে, ঠিক সেইটার সমপরিমাণ যতটুকু তার প্রতিদান, যে শাস্তি, সেটা আল্লাহ দিবে, সেই প্রতিদান আল্লাহ দিবেন। কিন্তু এইখানে দেখেন আল্লাহ কিন্তু ইফাক শব্দটা ইউজ করেন নাই, আল্লাহ ইউজ করছেন জাযা মির রব্বি, তোমার রবের কাছ থেকে প্রতিদান। এবং তারপর যে শব্দটা আমাদের জন্য আশাবাদী শব্দ, সেটা হচ্ছে আতান হিসাবা। অর্থাৎ আতান হিসাবা মানে হচ্ছে গিফট, উপহার। হিসাবান, একদম তার যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের জন্য তার হিসাব, মানে তার হিসাবের জন্য, তার সে যে ভালো কাজগুলা করছে সেটার জন্য তাকে গিফটও দেওয়া হবে। তাহলে দেখেন আমরা যখন আমাদের ভাই বোনকে, ছোট ছোট বাচ্চাদেরকে যখন আমরা গিফট দিই, আমাদেরকে যখন গিফট দেয়, ঈদের সময় আপনি যখন গিফট দেন, ঈদের সময় আপনি যখন আপনার কাছের মানুষকে, আপনার হাজবেন্ড ওয়াইফ বা ছেলে মেয়েদেরকে, বাবা মাকে, আত্মীয় স্বজনকে যে গিফটটা দিচ্ছেন, এটা কিন্তু যাজা না। ঈদের সময় কিন্তু আপনি যাজা দেন, ঈদের সময় আপনি আতা দেন। ডিফারেন্সটা বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখেন জাহান্নামের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো খারাপ, মানে ডেঞ্জারাস, মানে বেশি সিরিয়াস কিছু কিন্তু বলা হয় না, বলতে যতটুকু করবা করছে অতটুকুই দেওয়া হবে। জাযাউন ইফাকুন। আর এইখানে বলা হয়েছে জাযা মির রব্বিকা আতাওয়ান হিসাবা। তো আল্লাহ কত মার্সিফুল, দেখছেন? তাহলে কি হবে? এই যে জিনিসগুলো আমরা তখন বললাম, যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, হাদাইকা আনাবা কাওয়াইব আতরাবা কাসান দিহাকা, তারপরে জাযা মির রব্বিকা আতাওয়ান হিসাবা ওয়া হাদান নাঈম। এই নাইম গুলা, এই নিয়ামত গুলা, হাদান নাইম জাযাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে যাজা হিসেবে দিবেন, বিহি তাফদিলান মিনহু, আল্লাহর বাউন্টি, আল্লাহর যে তাফদিল, আল্লাহর যে ফজল, অনুগ্রহ, সেই অনুগ্রহ অনুযায়ী আল্লাহ এই জিনিসগুলা তাদেরকে দিবেন। ঠিক আছে? তো এই জিনিসটা আল্লাহ তাদেরকে দিবেন। ওকে। আচ্ছা, তাহলে আমাদের যে এই আয়াতগুলো আমরা পড়লাম, আমরা যদি একটু সামারাইজ করি, আমরা আমাদের ক্লাসের আলহামদুলিল্লাহ শেষের দিকে চলে আসছি প্রায়। তো ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জাযাআন মির রাব্বিকা আতাওয়ান হিসাবা। তাহলে আমরা দেখলাম আল মুত্তাকুনা ফিল জান্নাহ, আল জান্নাহ হিয়াল মাফাজ, ফিল জান্নাহ হাদায়েক ওয়া আনাব ওয়া কাওয়াইব আতরাব ওয়া কাসান দিহাক। ওয়া কাসান দিহাক মুমতালিয়া বিল খামার ফিহা লা দিরার, যার মধ্যে কোনো খারাপ কিছু থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউল মুত্তাকুন ফিল জান্নাহ কালামাল বাতিল। এই সবগুলা জিনিস কি? তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে, মির রব্বিক জাযা, জাযা মির রব্বিক। এবং শুধু জাযা না, জাযা প্লাস আতাআন হিসাবা, এবং এটা তাদের জন্য, তাদের হিসাবের জন্য একটা উপহার, একটা গিফট, একটা বাউন্টি। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটা সুন্দর অ্যানালিসিস, একটা কম্পারিজন দেখবো, মুকাররানা দেখবো, একটা কম্পারিজন, এবং তারপর আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা এই যে সূরা নাবা, এই সূরা নাবায় আমরা দেখেছিলাম যে গ্রুপ ওয়াইজ আয়াতগুলো আছে। প্রথম গ্রুপে আমরা দেখেছি 1 থেকে 5 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন যে মুশরিকরা কাফিররা তারা ইখতিলাফ করতেছে আনিল ইয়াউমিল কিয়ামা, এবং তারা কেউ এটাকে ইউসাদ্দিকু বিহি বাদ ওয়া ইউকাযযিবু বিহি বাদ, এবং তারা যে যেটাকে ইনকার করতেছে, এটাকে আল্লাহ তাআলা থ্রেট দিয়েছেন যে না, এটা অবশ্যই তারা ভোগ করবে, তারা দেখবে। এবং তারপর আল্লাহ তাআলা এটার ইয়াউমুল কিয়ামার কথা বলতে যে আল্লাহ কিছু দলিল পেশ করেছেন। আল্লাহ কিছু আমাদের সামনে যেগুলা আছে, যে জিনিসগুলো আমরা মানে খেয়াল করি না, সেই জিনিসগুলোর কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু এক্সাম্পল বা মাসাল পেশ করেছেন, যেমন আকাশ, পৃথিবী, সূর্য, এই জিনিসগুলো আল্লাহ বলেছেন। তারপর আল্লাহ ইয়াউমুল কিয়ামার কথা বলেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এর পরের চ্যাপ্টারে, পরের গ্রুপে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলছেন। তো জাহান্নামের কথা আল্লাহ যখন বলছেন, এখানে জাহান্নামের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি। লিমান জাহান্নাম, কাদের জন্য জাহান্নাম? লিমান জাহান্নাম, জাহান্নাম লিত্তাগিন, তার মানে আত-তাগুন ফিল জাহান্নাম, আল কাফিরুন ফিল জাহান্নাম, আল কুফার ফিল জাহান্নাম। অর্থাৎ জাহান্নামে আত-তাগুনরা থাকবে। লিমান জাহান্নাম, লিত্তাগিন জাহান্নাম। আর আল জান্নাহ, জান্নাহ, লিমান জান্নাহ, কাদের জন্য জান্নাহ? লিমান আল মুত্তাকুন, লিল মুত্তাকিন জান্নাহ, মুত্তাকিনদের জন্য জান্নাত। তাহলে কম্পারিজনটা দেখেন, মুত্তাকিন, তাগিন, কম্পারিজনটা খেয়াল করেন এখানে, ঠিক আছে? দুইটার কম্পারিজনটা দেখেন। তাহলে আল মুত্তাকুন ফিল জান্নাহ, আত তাগুন ফি জাহান্নাম। এখন দেখেন এইখানে ইন্টারেস্টিং জিনিসটা, জাহান্নামের কথা আল্লাহ কি বলছেন? মিরসাদ, তাই না? জাহান্নামের কথা আল্লাহ বলছেন মিরসাদ। আপনাদের অবশ্যই মনে থাকার কথা, মিরসাদ কি ছিল? মিরসাদের কথা বলতে যে আমরা বলছি যে আল মাকান, যেটার মধ্যে কি হয়, ইয়ার সুদূর রাসিদুন আদু, অর্থাৎ শত্রুর অপেক্ষায় বসে থাকে সৈন্যরা, শত্রু আসলে গুলি করে মারে, অ্যাটাক করে, এই এই জায়গাটাকে বলা হয় মিরসাদ, ওয়াচ টাওয়ার, মিরসাদ বলা হয় এটাকে। আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবং দেখবেন সাধারণত কোন প্যালেসের সামনে, প্রাসাদের সামনে, কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দেখবেন যে অনেকগুলা ওয়ালের পাশে দেখবেন অনেকগুলা ওয়াচ টাওয়ার থাকে, দেখছেন? এবং ওখানে কিন্তু ওই পুলিশ বা আর্মি ডিউটিতে থাকে। তো যদি কোনো দেখে কেউ উল্টা পাল্টা করতেছে, ওখান থেকে কিন্তু অ্যাটাক করে। যে কোনো দেখবেন দুর্গর পাশে, দুর্গর আশেপাশে এরকম মিটসাদ থাকে, ওখানে কিন্তু শত্রুর জন্য ওত পেতে বসে থাকে যে শত্রু আসলে অ্যাটাক করবে, ঠিক আছে? তাহলে একটা যে প্যালেস, দুর্গ, এই দুর্গটা কি? মাফাজ, বিজয়ের জায়গা। আপনি যখন একটা দুর্গ বিজয় করেন, আপনাকে কিন্তু মিরসদ ক্রস করে যায় বিজয় করতে হয়। খেয়াল করেন, জাস্ট উপমাটা খেয়াল করেন, আল্লাহ ভালো জানেন। বাট অর্থ যদি আপনি খেয়াল করেন, এরকম একটা বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসে। তার মানে মাফাজ কি? বিজয়ের জায়গা। মাফাজের লিটারাল মিনিং হচ্ছে মাকানুল ফাউজ, অর্থাৎ যেখানে আপনি যখন একটা কিছু বিজয় করলেন, দুর্গ বিজয় করলেন না যখন আপনি, তখন আপনি কিন্তু এই ওয়াচ টাওয়ার ফাইট করে যে দেন কিন্তু আপনি চলে গেলেন জান্নাতের ভিতরে, মাফাজে গেলেন, এই দুর্গের মধ্যে গেলেন। তাহলে দেখেন, এই যে মুত্তাকুনরা বিজয়ী হবে, তারা বিজয়ী হবে, এই জন্য তাদের জন্য মাকানুল ফাউজ, তারাই আসল প্রকৃত বিজয়ী। ওরা যেহেতু লুজার, ওদেরকে মিরসাদ অ্যাটাক করা হবে এবং তারা জাহান্নামে যাবে। এই জন্য হয়তো জাহান্নামকে বলা হয়েছে মিরসাদ, আর জান্নাত হচ্ছে মাফাজ। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে আমাদের মুসলিমদের ন্যারেটিভ কি, আমাদের আসলে পৃথিবীটাকে আমরা কিভাবে দেখি একজন মুসলিম, সেই ব্যাখ্যাটাও আমরা কিছুটা এই আয়াতের মধ্যে পাওয়া যায়। এই এই সূরা নাবার এখানে দেখেন, জান্নাতের কথা যখন আল্লাহ বলছেন, আচ্ছা জাহান্নামের কথা যখন আল্লাহ বলছেন, তখন বলছেন তগিনদের জন্য জাযাআন ইফাকা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট, সুটেবল প্রতিদান, সুটেবল প্রতিদান, অর্থাৎ ও যতটুকু অপরাধ করবে, ঠিক ওই অপরাধের জন্য যতটুকু নির্ধারিত শাস্তি, ততটুকুই তাকে দেয়া হবে, অ্যাপ্রোপ্রিয়েট শাস্তি তাকে দেয়া হবে, ঠিক আছে? ঠিক অতটুকুই, বেশিও না কমও না। হয়তো আল্লাহ কমাই দিতে পারেন, আল্লাহ রহমান, বাট বেশি তো হবেই না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম মানে আহসানুল হাকিমিন, এবং আল্লাহ রহমানুর রহিম, সো জাযাউ নিফাক। তার মানে ধরেন, কিন্তু দেখেন জান্নাতের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন জাযা মির রব্বিক, প্রতিদান তোমার রবের কাছ থেকে, লিমিটলেস, অসীম, অসীম লিমিট প্রতিদান, আতাআন হিসাবা, এবং গিফট, এবং এটা গিফট। তাহলে দেখেন, আপনি হয়তো, আমি জাস্ট একটা বোঝার স্বার্থে বলছি, ধরেন আপনি একটা মানুষ সাথে 1 লক্ষ খারাপ কাজ করছে, তো সে যদি 1 লক্ষ খারাপ কাজ করে, তাহলে 1 লক্ষ খারাপ কাজের জন্য তাকে 1 লক্ষ পরিমাণই তাকে পানিশমেন্ট দেওয়া হবে, বা ওই পরিমাণের বেশি হবে না। কিন্তু কেউ যদি একটা ভালো কাজ করে ফেলে, সেইটার জন্য অসীম পরিমাণ যাজা আল্লাহর কাছ থেকে আসতে পারে, এবং সেটার জন্য আনলিমিটেড আতাউন আসতে পারে, আনলিমিটেড গিফট আসতে পারে।